নমস্কার, আমি প্রবীর মণ্ডল। উই ক্যান টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে নতুন করে আবার শুরু করছি আমার শেয়ার ট্রেডিংয়ের ইউটিউব চ্যানেলে। তো আমি প্রথমেই দেখে নেওয়া যাক নিফটি ফিফটিতে আজকে কীরকম মুভমেন্ট করবে না করবে। এর আগের দিন শুক্রবার দিন লাস্ট ডে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করেছি। সেখানে আমি একটা সিস্টেমেটিক্যালি আমি করে রেখেছিলাম। তো এখানে যখন সাপোর্টটা এখানে পেয়ে গেছে, এই সাপোর্টটা যখন এখানে পেয়ে গেছিলো, এই সাপোর্ট থেকে কিন্তু ঝট করে আস্তে আস্তে কিন্তু মুভমেন্ট দেওয়া শুরু করবো। তখন আমি কিন্তু এখানে একটা ফ্ল্যাক্স সিম্বল দিয়ে দিয়েছি। তার ঠিক 20 মিনিট পরেই, 20 থেকে 25 মিনিট পরে এখান থেকে কিন্তু ব্রেক আউট শুরু হয়ে গেল। কত? 25,45 থেকে ব্রেক আউট শুরু হয়ে গেছে। ঠিক 3টে 5-এ গিয়ে মার্কেট এখানে কিন্তু সব থেকে হাইস্ট পিক পয়েন্ট, সেটা কিন্তু 25,134-এ প্রায় গিয়ে ঠেকলো। এবং মার্কেট যখন বন্ধ হবে, মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু আগেই ঠিক 3টে 15 থেকে 20 নাগাদ আবার নিচের দিকে ডাউন ট্রেন্ডে চলে আসবে। মার্কেটে একটা কিন্তু মুভমেন্ট, বায়ার্স যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে সেলার্সও রয়েছে। বুল এবং বিয়ার্স দুটোই এখন যুদ্ধ করছে। এবার দেখে নেওয়া যাক যে আজকে মার্কেট কোথা থেকে ওপেনিং হবে। মার্কেট আজকে ওপেনিং হতে পারে মেনলি, যেটা আমরা যত ইউটিউব চ্যানেলে দেখি, কেউ কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মার্কেট আজকে কোথায় যেতে পারে, যে মার্কেট আজকে মর্নিং কোন মুভমেন্টে যাবে। কিন্তু আমি এখান থেকে দাঁড়িয়ে বলে দিতে পারবো যে আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে কিনা আর গ্যাপ আপ ওপেন হবে কিনা, এটা আমি 100% আজকে বলে দিতে পারবো। আমি কোনো সেবি রেজিস্টার দ্বারা ব্যক্তি নই, কিন্তু আমার যে অ্যানালাইসিস, শুধুমাত্র এটা শিক্ষার জন্য আমি এই কথাগুলো বলছি, শুধুমাত্র শিক্ষণীয় ব্যাপার। কারণ আমি নিজে ট্রেড করতে 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 আজকে এই জায়গাটায় এসেছি। আমি জাস্ট এটা শেখার পারপাসে আমি আজকে বলছি। আপনারা একটু দেখবেন যে গিফট নিফটি আমরা অনেক সময় বুঝতে পারি না যে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় মুভমেন্ট হচ্ছে। আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি না বলি ছোটো ছোটো যারা আমরা ট্রেডার্স রয়েছি, তারা কিন্তু আমরা ভীষণ মুশকিলে পড়ে যাই যে কী করে আমরা মার্কেটে টিকে থাকি। এর জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে গিফট নিফটি ফিউচারটাকে ফলো করা। সেটা অনেকেই করে না বলেই অনেকে লস করে। দেখে নেওয়া যাক আজকে। আমি খুলে ফেলাম গিফট নিফটি, যেটা কোনো ইউটিউব চ্যানেল কোনো সময় খুলে বলবে না। তারা কিন্তু তাদের সিস্টেমেটিক্যালি অনেক ট্রেডিং পারপাস, আমি সেই করি ওই করি সেই করি, তারা শুধু এটা দেখিয়ে যায়, তাদের নিজের প্রফিটটা শুধু তারা দেখিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্ট কোথা থেকে হয়, কোন কোন ইন্টারন্যাশনালগতভাবে যেই শেয়ারগুলো আমাদের স্টক এক্সচেঞ্জগুলো আমাদের দেখা দরকার, সেগুলো কিন্তু অনেকে দেখে না বা বলে না। যারা বলে তারা ওয়েল অ্যান্ড ডান, তারা অবশ্যই তারা বুদ্ধিমান। আহ, আমি আপনাদের সঙ্গে গিফট নিফটি যেটা রয়েছে, যেটা আমরা আমাদের ভারতের স্টক এক্সচেঞ্জ যেটা শেয়ার করে বা যাদের সঙ্গে শেয়ার করে আমাদের স্টক স্টক এক্সচেঞ্জ চলে, সেটা আমি দেখাচ্ছি। গিফট নিফটি আজকে যখন মার্কেট ওপেন হলো, এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল। তো মার্কেট কিন্তু গ্যাপ আপ করে কিন্তু আবার ডাউন ট্রেন্ড করে একদম নিচ পর্যন্ত চলে এসেছিল। এখানে প্রায় 24,592, 24,952 পয়েন্টে গিয়ে কিন্তু থেকেছে। তারপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে আবার মুভ আপ শুরু হয়েছে। তো মার্কেট কিন্তু আজকে আমাদের যে নিফটি ফিফটি আছে সেটাও কিন্তু আজকে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে, এবং সেটা মিনিমাম 50 থেকে 60 পয়েন্টের একটা গ্যাপ ডাউন থাকবে। মিনিমাম 50 থেকে 60 পয়েন্ট গ্যাপ ডাউনটা থাকবে, সেটা আপনারা দেখেই নেবেন। তারপর আস্তে আস্তে কিন্তু আজকে মুভ করবে। কিন্তু আজকে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ভলারিটি থাকবে, প্রচুর পরিমাণে ভলারিটি রাখবে। তাতে মার্কেট যদি গ্যাপ ডাউন 50 থেকে 60 পয়েন্ট মার্কেটের নিচে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু
মোটামুটি বলা যেতে পারে আজকে 1 থেকে 150 পয়েন্ট কিন্তু মার্কেট পড়ে যায়। 1 থেকে 150 পয়েন্ট মার্কেট পড়ে যাওয়া মানে চারটি কথারই কথা না, বিশাল ব্যাপার। যদি 150 পয়েন্ট এখানে পড়ে যায় তাহলে এখানে আগামীকালকে গতকালকে যেটা ছিল 24,508 24,581, এখান থেকে 150 পয়েন্ট যদি নিচে চলে আসে তাহলে আমি ধরেই নিচ্ছি এই যে সাপোর্ট পয়েন্টটা যেটা আছে, এই যে যে সাপোর্ট পয়েন্ট যেটা আছে এখানে এসে কিন্তু মার্কেট ঠেকবে। তাতে 24,966 এখানে এসে কিন্তু মার্কেট ঠেকবে। এখান থেকে মার্কেট আবার মুভ করা শুরু করবে। যতটা ঠেকবে এই একটা রেজিস্ট্রেশন পয়েন্ট সাপোর্ট, আর আরেকটা সাপোর্ট আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা এটা আছে। কথা আছে 24,867, এখান থেকে কিন্তু এই পর্যন্ত মার্কেট নামতে পারে, প্রায় 1 থেকে 150 পয়েন্ট মার্কেটে নামতে পারে। এই 150 পয়েন্ট যদি গ্যাপ ডাউনে নামে পরে কি আস্তে আস্তে মুভমেন্ট করবে। আপনারা আজকে ধরে রাখুন 150 পয়েন্ট আজকে মার্কেটে মুভমেন্ট রয়েছে, -150, এইটা গ্যাপ ডাউন থাকবে। জিটি গ্যাপ ডাউন থাকবে এটা। তো মার্কেট এখান থেকে মোটামুটি একটা আবার পরবর্তী সময় একটা মুভ করার চেষ্টা করবে। তো সেটা দিনের শেষে যা হবে সেটা দেখা যাবে, কিন্তু বেসিক্যালি আজকে এখানে এসে ঠিক মার্কেট কিন্তু আজকে মোটামুটি 24,967 এর মধ্যে ঘোরাফেরা করবে। আর এদিকে থাকছে আপনার 24,875, 24,875, 24,875, 24,966। এর মধ্যে মার্কেট আছে ঘোরাফেরা করবে। তো আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং তার সাথে সঙ্গে শেয়ার করে দেবেন, তাতে যারা নতুন নতুন যারা ট্রেডার্স রয়েছে, নতুন নতুন যারা শেয়ার ট্রেডিং করছে তাদের কাছে এটা পৌঁছে যাবে। আর এইটুকু আমি 100% অন্তত বলতে পারি যে আজকে মার্কেটের এই মুভমেন্ট রেঞ্জে থাকে। তো এটা শুধুমাত্র শিক্ষণীয় ব্যাপার, এটা ধরে আপনারা চলবেন না, কারণ এটা জাস্ট শিক্ষণীয় ব্যাপার। ওকে।